আর কত জল ঢালবেন ঋষিকেশ বাবু? বাড়িতে তো আরো লোকজন রয়েছে নাকি? আমার হয়েছে যত জ্বালা। তুমি তো রাস্তাঘাটে বেরো না, বুঝবে না। আজকাল ট্রাম বাসের যে অবস্থা, 1-8 ঘন্টা দেরি হলে অত কিছু ভাববার নেই। মেয়েকে চাকরি করতে পাঠিয়েছো, সব সময় সবকিছু হয় না মা। আমি ডাক্তারখানা থেকে আসছি। এখন আবার ডাক্তারখানায় কেন? কি হয়েছে? কি করে হলো? কি করে? পার্কে খেলতে গিয়ে পড়ে গেছে। এখানে নিয়ে এসছিস কেন? চল ডাক্তারখানায় চল। আমি ডাক্তারখানায় যাবো না। ডাক্তারখানায় গেলে আপনি সুচ বুটিয়ে দেবে। আমি ডাক্তারখানায় যাবো না, কিছুতেই যাবো না। তুই ডাক্তারখানায় যাবো না। এই এই কি হয়েছে? কি যাও 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 ভাই, যাও বাইরে যাও। এটা ডাক্তারখানা, এখানে কি করো না? যাও যাও সবাই। এই যাও 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 যাও। এই কি চাই? যাও এই বানাচ্ছি। যাও। ও না না, ওটা ঠিক আছে ঠিক আছে। এই যাও 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 যাও। যত সব ডিসপেন্সারিতে কাজ করতে দেবে না, কোথা থেকে উঠকো ঝামেলা সব। একটু উঠে বস একটু। বাহ, কাদা করছে। আরে ও একটু খেলতে টেলতে গিয়ে একটু লাগবেই। লাগছে। দাঁড়া 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 দাঁড়া। বাহ, এই তো স্মার্ট বয়। 3টে স্টিচ হয়েছে। লাল আগে বড্ড ভিড় বাইরে। ভিড় নেই তো, দাঁড়িয়ে দিয়েছি সব। এই এই আবার হাত। চলো বাবা, তুমি বাড়ি চলে যাও। কেন? না, সব ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে। আমি নিয়ে যাচ্ছি। শুনু, তুই বাবার সাথে চলে যা। তুই কি একা সামলাতে পারবি? হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা ছেলে, মাথা ভাঙবে না, পা ভাঙবে না, এবার গাছে চড়বে। হয়েছিস? আর বাড়ি গিয়ে শুয়ে থাকবে, নামতে পারবে? আস্তে আস্তে। পা দে। লাল মিনু, ওষুধগুলো ঠিক মতো দিচ্ছিস তো? হ্যাঁ, এক্ষুনি আরেকটা দেব। মেজি, দিদি কখন আসবে? আকর আর পড়তে হবে না, চোখ বুঝে শুয়ে থাক, এক্ষুনি ঘুম এসে যাবে। মেজি, দিদি কখন আসবে? আসবে। কখন আসবে? না যা। কি সব আজে বাজে কথা বলছিস? আর সত্যি তো, সেই কখন সন্ধে হয়ে গেছে। কি এমন হতে পারে বলতো? কি আবার হবে? রোজ রোজ ঘড়ি ধরে আসতে হবে নাকি? মা, আমি বিছনাটা পেতে ফেলছি কিন্তু। কেন এত সাত তাড়াতাড়ি কেন? কটা বাজে রে ঝুনু? 7:20। আমাদের ঘরে কিন্তু 5 মিনিট স্লো আছে। মা, আমি বিছনাটা পেতেই ফেলি। পল্টু ঘুমিয়ে পড়লে ওকে আবার ডেকে নিচে শোয়াতে হবে। না, ও আজ ওখানেই থাক। যা তোমাদের শোয়ার ছিঁড়ি কে কখন মাথায় লাগিয়ে দেবে? ওরা আজ আলাদা থাকাই ভালো। বাবা কি তাহলে নিচে শোবে? হ্যাঁ, তাই দে। ওর কাছে বড় আজকে আমি শোব। না, তুমি না, দিদি আমার কাছে শোবে। দিদি আমাকে গল্প পড়ে শোনাবে। ঢং করিস না তো। অফিস থেকে খেটে খুটে এসে ওনাকে গল্প শোনাতে হবে। মাথা ফাটিয়ে বাড়ি শুদ্ধ লোককে উদ্ধার করেছে। ঠিক বলেছিস। তুই কে রে?
বাজে কথা বলবি না তো। জানিস আমার মাথায় 3টে স্টিচ হয়েছে। 3টে স্টিচ? কি হবে রে ঝুনু? মা দেখো না মেজরা কিরকম করছে। আবার ওকে খাবাচ্ছিস তোরা? কেন অমলটা তোকে বলেনি 3টে স্টিচ হয়েছে আমার মাথায়? তোর অমলটা কেমন ডাক্তারের কাছে বকুনি খেলো বল? ডাক্তারটা ভীষণ বাজে। ডাক্তারটা ভীষণ ভালো। বাজে ভালো। বাজে ভালো। বাজে বাজে ভালো ভালো। বাজে বাজে ভালো ভালো। বাজে 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 ভালো 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 ভালো। কি হলো? সাল সিপাহী বিদ্রোহের বছর। সেই বছরে এই বাড়িটি তৈরি করেন বাবু নবীনচন্দ্র মল্লিক মহাশয়। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে মহারানী ভিক্টোরিয়া হয়ে সিএমডিএ, বঙ্গভঙ্গ থেকে বাংলা ভাগ, শহর কলকাতার ইতিবৃত্তে অসংখ্য মিটিং মিছিল, রক্তপাত, যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা। কলকাতা তবু আছে, আছে বাবু নবীন মল্লিকের তৈরি নবীন মল্লিক লেনের এই বাড়ি। বাড়ির বর্তমান মালিক দারিক মল্লিক, থাকেন তেতলায়। বাকি 16টি কামরায় 11 ঘর ভাড়াটে। একতলা 3 ঘর ভাড়াটের একটির গৃহকর্তা ঋষিকেশ সেনগুপ্ত। এ বাড়িতে এসেছিলেন 23 বছর আগে, সঙ্গে স্ত্রী ও 2 বছরের শিশু কন্যা। সেই সংসার আজ 7 জনে দাঁড়িয়েছে। ঋষিকেশ বাবু আজ রিটায়ার্ড। পেনশনের টাকায় শুধু বাড়ি ভাড়াটাই চলে, আর কিছু টুকিটাকি। আস্তে আস্তে। আর কত জল ঢালবেন ঋষিকেশ বাবু? বাড়িতে তো আরো লোকজন রয়েছে নাকি? আমার হয়েছে যত জ্বালা। কর্পোরেশনের হালচালটা তো দেখছেন আজকাল। দারিক বাবু বাড়িওয়ালা, আশ্রয়দাতা হিসেবে ভাড়াটেদের উপর মোটেই প্রসন্ন নন। 20-25 বছর ধরে ঘর আটকে রাখে বেয়াক্কেলে মানুষগুলো। চাল, ডাল, তেল, নুন, মকরধ্বজের দাম বাড়ে বাজারে, এদের ভাড়া বাড়ে না। বাড়াতে গেলে সরকারি আইন কানুনের 1000টা ফ্যাচাং। প্রজাশাসন করে পায়রা ওড়াতেন পূর্বপুরুষ। দারিক বাবুর বনেদি রক্তে তাই পিতৃপুরুষের দাপট। শুনুন, এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটে কি হলো? সরি। শুনছো, চিনিটা তো এখন অফিস থেকে ফিরলো না। কি জানি কোনো বিপদ আপদ হলো কিনা। আমি বাবা আর কিছু ভাবতে পারছি না। মিনু, তো দিদি তো এখন এলো না রে। জানি। জানিস তো, একটা কিছু কর। কি করব? কি বা করবি? ঘরে একটু ফির দিয়ে নিলেই পারিস।
আরো কিছুক্ষণ দেখাই যাক না। তোরা যা ভালো বুঝিস কর, আমি কি বলবো। দেখো মা, তুমি তো রাস্তাঘাটে বেরো না, বুঝবে না। আজকাল ট্রাম বাসের যে অবস্থা, 1-8 ঘন্টা দেরি হলে অত কিছু ভাববার নেই। ব্যাপারটা তো 1-8 ঘন্টার নয়। চিনুর কোনোদিন ফিরতে 6টা 6:30টার বেশি দেরি হয় না। আমি তো তাই বলছি। কোনোদিন হয় না, আজ হচ্ছে। তেইশ বছর আগেকার সেই 2 বছরের শিশু কন্যাটি আজ 8-10 জনের মতোই ভিড় ঠেলে বাসে চাপে। 10টা 5টা অফিস করে, 7 জনের সংসারের অন্ন জোগায়। ভাই বোনের স্কুলের মাইনে, মিনুর কলেজের খরচ, মায় বেকার, ভাইয়ের বেকার ভাতা। টু 2-4-0-3-1। ধরো তো। পল্টু, পল্টু, ও বাবা, ওঠ তো বাবা, একটু দুধ খেয়ে নিবি। ওঠ বাবা, ওঠ আমার পল্টু, ওঠ খেয়ে নে। পল্টু, ওঠো বাবা, ওঠ, দুধটুকু খেয়ে নাও তো বাবা, দাও। প্লেটটা ধরো। নেই বাবা, এই দুধটুকু খেয়ে নে, গরম গরম আছে। আর একটু খা বাবা। 9টা বেজে গেল, তা এখনো ফিরলো না। কোনো বন্ধুর বাড়িতে গেছে নাকি? গেলে সেটা বলে যাবে তো। কেন? কেন আবার কি? ফিরতে দেরি হবে সেটা বলে যাবে না? মেয়েকে চাকরি করতে পাঠিয়েছো, সব সময় সবকিছু হয় না মা। আমি ডাক্তারখানা থেকে আসছি। এখন আবার ডাক্তারখানায় কেন? দিদির অফিসে একটা ফোন করে আসি। এত রাত্রিরে অফিসে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।